এইখানে আমরা নামাজ পড়ছি। এই আপুটা হচ্ছে নতুন, উনি বাংলাদেশ থেকে মাত্র আসছে। আল্লাহ তাড়াতাড়ি উঠি, ভিডিও পরে করবো, বাচ্চারা দিলে শেষ হবে। এইখানে আসার পর আমার পুরাই পরিবর্তন আল্লাহর রহমতে। আরে এখন হয়েছে ভোর সকাল, মানে নামাজ পড়াতে এত ভালো লাগতেছে আল্লাহর রহমত। কোন দিকে যাবো আল্লাহ? ওয়াও, হাউ সুইট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরও একটা স্পেশাল ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল, কারণ আজকে আমি আমার মানে কি বলবো, এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্নটা যে এইভাবে বাস্তব হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো আমি আজকে যাচ্ছি মক্কাতে উমরা করার জন্য। তো আপনাদের সবাইকে নিয়ে যাব। তো আমি কি কি করি, কিভাবে যাই, তা সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি কোনো কথা বাড়াবো না, এখন আমার একটু টুকিটাকি কাজ আছে, সেগুলো করব। হ্যাঁ, ভালো কথা। আম, আজকে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে যত কাজ ছিল সেগুলো করছি। তো কাজকর্ম করা শেষ হয়ে গেছে, তারপরে গোসল করছি, গোসল করে ফ্রেশ হয়েছি। এখন অপেক্ষা করতেছি। তো আমার ম্যাডাম বলতেছে জন্না, একটু পর পরই বলতেছে জন্না কয়টা বাজে কয়টা বাজে। তো আমি বলতেছি হ্যাঁ মামা এই কয়টা বাজে, এটা সেটা। পরে আমার ম্যাডাম বলতেছে কি তোর কথা বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখালি। কারণ কি লেগা দেখা যাইতেছে যদি বাস মিস করি তাহলে কিন্তু আর যাওয়া হবে না। সো এর জন্য আমার ম্যাডামে খালি একটু বারবার বলতেছে কয়টা বাজে কয়টা বাজে। মানে আমার ম্যাডামের অনেক মানে আগ্রহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর হ্যাঁ, আম, আচ্ছা যাই হোক, এখন আর কোনো কথা বাড়াবো না। তো আমি কিভাবে মক্কায় যাই বা কি কি করি তার সব কিছু আমার এই ভিডিওতে দেখতে পারবেন। তো দেখতে থাকেন, সাথেই থাকেন। আমি সারা জীবন স্বপ্ন দেখছি যে আমি মক্কা যাব, আমি সবার মতো উমরা করব, হজ করব। তো ভাবতাম যে কবে যাব কবে যাব। তো ফাইনালি আজকে আমি মক্কাতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। তো আমি একটু পরে আমার ম্যাডামের সাথে যাব। আর ওইখানে গিয়ে কি কি করব, তারপরে কিভাবে গেলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই আনন্দগুলো আপনাদের সবার মাঝে ছড়াই দিলাম। সো সাথে থাকেন।
আমাদেরকে বাস দিয়ে এইখানে আনছে। প্রায় কয়েক ঘন্টার পর আমরা এখানে আসছি, মানে আমাদেরকে নামাজ পড়ার সময় দিছে। তো যার নামাজ পড়ার দরকার নামাজ পড়বে, কেনাকাটা দরকার কেনাকাটা করবে। সত্যি কথা বলতে কি, আমি আমার জীবনে প্রথম মক্কাতে আসছি, মক্কাতে যাচ্ছি আর কি। তো আমি না একটু নার্ভাস আর একটু ভয় কাজ করতেছে, মানে আমি যে ভিডিও করব, মানে আমার ভয় কাজ করতেছে সত্যি। যাই হোক, আমি কিছু কেনাকাটা করছি, খাবো। তো কেমন জানি দেখা যেতেছে আমার। আচ্ছা, আমি আমার নিজের ভিডিও করবো, আমার কাছে লজ্জা লাগতেছে। আচ্ছা, আমি কিনছি একটা পেপসি, কিনছি একটা পাতাহির, কিনছি না সরি ডোনাট কিনছি, দেখাতে পারতেছি না। যাই হোক, সত্যি কথা বলতে কি, এইভাবে না মানে খোলা মেলার মধ্যে না ভিডিও করতে আমার কাছে নার্ভাস লাগে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটা আপু আমাকে দেখে বলতেছে আপনি না ঝর্ণা আপু ভিডিও ব্লগার। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, ওয়াও, কি সুন্দর। কি সুন্দর লাগতেছে না? এই যে এখানে আমরা নামাজ পড়ছি, এই যে এখানে। এই আসো 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 আপু, আসো। আর এই আপুটা হচ্ছে নতুন, উনি বাংলাদেশ থেকে মাত্র আসছে। তো আমরা যে বাসে করে যাচ্ছি, ওই বাসে করে তাড়াতাড়ি উঠি। ভিডিও পরে করবো, বাচ্চারা দিলে শেষ হবে না। ওঠো ওঠো ওঠো, বিসমিল্লাহ। আমরা বাসে উঠে গেছি। আর এগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট, মাতাম অর্থ রেস্টুরেন্ট। তো আমি লাইটটা ধরাই কেমন। আমি এই যে এখানে এগুলো কিনছি, এখন আমি বসে বসে খাবো। কিনছি একটু দেখাই। আমি বেশি কিছু কিনি নেই, কারণ কি লেগা দেখা যাচ্ছে খাবো না, শুধু শুধু কিনে লাভ নেই। কিভাবে দেখাই রে বোনেরা। সরি, এই যে এখানে না টেবিল আছে। يا اخوان من اللي باقي يا اخوان؟ ওনারা ডাকতেছে, মানে সবাইকে ডাকতেছে। আমি এখানে এই যে একটা পেপসি নিছি, আর এখানে নিছি এই যে বাংলাদেশের বুড্ডাপি। আমার ম্যাডাম থাকলে এতক্ষণ মানে ব্যাগটা বইরা ফেলাইতো খাবার দিয়া, কিন্তু আমি অল্প করে কিনছি। ডোনাট কিনছি, তো এটা আমি এখন বসে বসে খাবো। আমার প্রচণ্ড খিদা লাগছে। তো আমার ম্যাডাম একটু পর পর আমার মানে খবর বার্তা নিতেছে। আচ্ছা, আমি সামনে এসে কথা বলি কেমন। বিসমিল্লাহ। আমি এখন এগুলো বসে বসে খাবো। ভিডিও করা এখন সম্ভব না, বাসের মধ্যে সবাই তাকায় রয়েছে।
আবারও কিনছি খাবার। পুরো غالي ما واحد এগুলো কিন্তু আমি কিনি নি, এক ম্যাডাম কিনা দিছে। এখন বাজে রাত 11:30। তো আমাদেরকে মানে আধা ঘন্টার জন্য বের হইতে দিছে ওয়াশরুমে যাওয়ার জন্য। তো আমি যে এখন খাবারগুলো নিছি এগুলো কিন্তু আমি কিনে নিই। আমাকে মানে আমার পাশে একটা ম্যাডাম আছে, সৌদিয়ান ম্যাডাম, উনি কিনে দিছে এবং উনি আমাকে অনেক আদর করতেছে। আমার বলতেছে যে তোমার চেহারা অনেক সুন্দর, মায়াবী, মাশাল্লাহ মাশাল্লাহ, উনি অনেক প্রশংসা করতেছে। তো আমি বলতেছি যে আমার ম্যাডাম আমাকে অনেক আদর করে, তখন উনি বলতেছে আদর তো অবশ্যই করবে, মানে উনি আমাকে ডেকে নিছে, বলতেছে তুমি আমার লগে থাকবা। তারপর মানে অনেক আদর করতেছে, মাশাআল্লাহ। যাই হোক, আমি খাই, পেপসি খাইয়া তারপরে কথা বলবো। আমি পরে কথা বলি কেমন? তুমি ওই পিছনে গিয়া বসছো, তোমার আমি কিছু একটা খাবার দিমু, মানে তুমি পিছনে গিয়া বসছো, আমি তোমার কিভাবে খাবার দিম বলো বোন? পিছনে যাই বসছো। আমি একটা জিনিস বুঝলাম না, এইখানে আসার পর আমার পুরাই পরিবর্তন আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। তারপরে তো হ্যাঁ, তোমার একটা ভিডিও করি স্মৃতি হিসাবে রেখে দিই। হ্যাঁ আচ্ছা, তুমি যে পিছনে গিয়া বসো, তোমার যে আমি কোনো খাবার দিব, মানে সেই সুযোগটা তুমি দাও না, বুঝছো? আর আমি ওইখানে যাইতে পারি না। হুম, সেটা বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমার কি খিদা লাগছে না? আরে আচ্ছা, যাই থাকে, যে এখন আমরা যেখানে থাকুন তুমি সাথে, ও সরি, তুমি তো একটু পরে চলে যাবো তাই না? হুম, একটু পরেই তো চলে যাবা। হ্যাঁ, তুমি তো মনে করো তুমি তো জব করবা, তুমি তো কাজ করবা, তোমরা করবো। এখন হয়েছে সকালবেলা, এখন ভোর 5টা বাজে। আচ্ছা, আমি যাই নামাজ পড়ে আসি, পরে কথা বলি। যাওয়ার আগে আমি আমার বরখাটা দেখাই দিই। ধরো কিভাবে ভিডিও করা, কিছুই বলি না।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন হচ্ছে সকালবেলা, এখন বাজে সকাল 5টা, ভোর সকাল 5টা। তো সবাই নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়বো। তো আপাতত অফ ক্যামেরায় থাকি। আর এই আপু উনি বাংলাদেশ থেকে নতুন আসছে, তো উনি ওনার ম্যাডামে ওনাকে নিয়ে যাবে, মানে আমরা যে বাসে করে আসছি ওই বাসে করে আসছে। তো এখন আমি যাই, নামাজটা পড়ি, তারপর আবার কথা বলবো। সকালের মিষ্টি হাওয়া এত সুন্দর। আচ্ছা যাই হোক, চলে যাই, নাহলে বাদ ছেড়ে দিবে আবার। এখন হয়েছে ভোর সকাল। এখন হয়েছে একদম ভোর সকালবেলা, মানে নামাজ পড়াতে এত ভালো লাগতেছে, আল্লাহ রহমত। কোন দিকে যাবো আল্লাহ? ওয়াও, হাউ সুইট। এখন অন্ধকার, এখনো ফর্সা হয় নাই।
আমরা এখন আছি তায়েব, আর এইখান থেকে মক্কা যেতে আরও অনেক সময় লাগবে। আর আমাদের সাথে যে বাংলাদেশ থেকে যে নতুন একটা আপু আসছে কাজ করার জন্য, ওই আপুটা এই শহরে মানে নামবে। তো ওনাকে নামায় দেওয়ার জন্যই মানে গাড়িটা থামাইছে এইখানে। তো ওই আপুটা অলরেডি চলে গেছে, আর এখনই গাড়িটা ছেড়ে দিবে। আপুটা বাংলাদেশ থেকে আসছে প্রায় 1 সপ্তাহ হয়েছে। তো আমরা যে এলাকায় থাকি ওইখানে যে অফিস, ওইখানে সে ছিল। এখন সে এই যে এইখানে আবার এই যে আমরা এখন বর্তমানে যেখানে আছি এই শহরের নাম হয়েছে তায়েব। তো এইখানে যে আবার অফিস আছে ওই অফিসের মধ্যে ওনারা এখন নামায় দিতেছে। এইখানে ওনার ম্যাডাম এসে ওনাকে নিয়ে যাবে। তো আমাদের মক্কা যেতে টোটাল কত ঘন্টা লাগলো, বা আমরা ওখানে গিয়ে কিভাবে উমরা করব, কি করব, তার সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার সাথে যেই মেয়েটা আসছে এই মেয়েটা আমাকে বলতেছিল যে আমি খুব টেনশন আছি। আমি বললাম যে কেন টেনশন আছো কেন? মেয়েটা আমাকে বলল যে আমি টেনশন আছি এই জন্যই যে আমি কি ভালো ম্যাডাম পাবো কি না, মালিক ভালো পাবো কি না, এগুলো নিয়ে আর কি অনেক টেনশন আছি। তখন আমি বললাম যে আল্লাহ ভরসা, অবশ্যই মালিক ভালো পাবা, তবে তুমি আগে ভালো থাইকো, তুমি ভালো হইলে দেখবা ওনারাও ভালো। তখন উনি বললো যে হ্যাঁ ঠিক আছে। এই আর কি। তো মেয়েটাকে অনেকটাই সাহস দিলাম। তো মেয়েটাকে আমি অনেক সাহস দিছি, অনেক এতক্ষণ ওর সাথে সাথেই ছিলাম। এখনও গাড়ি থেকে নামলো, মানে একটাবার বইলেও গেল না যে আপু আমি যাচ্ছি, মানে একবার বললোও না। তো যাই হোক, সব মানুষ তো আর একরকম না। তবে আমার যতটুক তাকে মানে সাহায্য করার দরকার আমি করছি। মেয়েটার জন্য অনেক অনেক দোয়া রইল, সে যেন ভালো মালিক পায়। আর আমি মক্কা এখনও পৌঁছাইনি, তো আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।